আমি এসেছিলাম রিচম্যান লুবনানে আমার আইডল শহীদ ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে। তার পছন্দের সুন্দর একটি রিচম্যান ব্র্যান্ডের টি শার্ট কিনে আমি যাচ্ছিলাম উইশ করতে। আসলে শহীদ ভাই হলো আমাদের তারুণ্যের অহংকার, যিনি একা তার নিজ জেলাকে বেকারত্ব মুক্ত করতে এবং ফ্রিল্যান্সিং দ্বারা দেশ ডেভেলপ করতে নিঃস্বার্থে কাজ করছেন এবং আমাকেও ডেভেলপ করেছেন। তার জন্য আমার পক্ষ থেকে এই সামান্য গিফট কেনাকাটা শেষ করে আমি একটি রিকশায় করে যাচ্ছিলাম সেলিব্রেশন করতে। গাইবান্ধা শহর থেকে খুব কাছেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে আমরা প্রতিদিনই বসে চায়ের আড্ডা দেই এবং গল্পগুজব করে থাকি। আমি সেলিব্রেশনের স্থানে এসে পড়ি আর এসেই দেখি ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। আমাদের অন্যান্য বড় ভাইয়েরা ইতিমধ্যেই 2টি কেক নিয়ে এসেছে এবং কেক কাটার মধ্য দিয়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছে। আসলে প্রতি বছরই শহীদ ভাইয়ের জন্মদিনে এরকম আমাদের মধ্যে অনেক খুনসুটি হয়ে থাকে। আমার অনেক ভালো লাগে শহীদ ভাইয়ের জন্মদিন এলেই যেন প্রত্যেকের মধ্যে একটি আনন্দের জোয়ার ফুটে ওঠে এবং সবাই অনেক খুনসুটিতে মেতে ওঠে। কেন তা হবে না? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা শহীদ ভাইয়ের কাছ থেকে যা শিখেছি তা কোনোদিনই ভুলবার মতো নয়। আমরা প্রত্যেকেই তার থেকে যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষার আদর্শে আমরা দেশের উন্নয়নে কাজ করতে পারতেছি আজকে। এটা অবশ্যই জাতির কল্যাণের জন্য আমাদের দেশ ডেভেলপ করতে অবশ্যই অনেক বেশি ভূমিকা রাখে। ফ্রিল্যান্সিং দ্বারা দেশের বেকারত্ব মুক্ত করে দেশ ডেভেলপ করতে আমরা অনবরত কাজ করে যাচ্ছি। আমাদের এই টিম বন্ডিং থেকে যাবে আজীবন। আমরা এখানে বড় ভাইয়ের বার্থডে সেলিব্রেশনে অনেক খুনসুটি করে থাকি। সেলিব্রেশন শেষ করে আমরা আবারও আমাদের এই আমিনুল মামার চায়ের দোকানের আড্ডায় জমে উঠি। এক পর্যায়ে চায়ের আড্ডার মাঝেই শহীদ ভাইয়ের বড় ভাই আবারও আরেকটি কেক নিয়ে আসে শহীদ ভাইকে জন্মদিনের সেলিব্রেশন করতে। আমরা এবারে সেই কেকটি দিয়ে অন্যরকম সেলিব্রেশন করতে চায়ের দোকানের মাঝেই ক্যান্ডেলাইটের মতো করে সাজাই এবং এই কেকটিও কেটে ফেলি। কেকটি কাটার পর আবারও আমরা খুনসুটিতে মেতে উঠি, চায়ের আড্ডা শেষ করি। তারপর আমরা বড় ভাইয়ের জন্মদিনের ট্রিট নিতে রওনা করি শহরের দিকে। এই পর্যায়ে সবাই যার যার মতো বাইক নিয়ে শহরের দিকে চলে যায়। আর আজ রাতে আমি আমার বাইকটা বের না করায় সবাই মিলে একসাথে আমরা রিকশায় করে শহরের দিকে রওনা করি। রিকশাতেও আমরা রাতে বেশ এনজয় করতেছিলাম, কেননা আমরা একটি রিকশায় 8 জন ব্যক্তি উঠেছিলাম। অবশ্য আমরা প্রায়ই এইরকম এনজয় করে থাকি যখনই আমরা রাতে কোথাও ঘুরতে বের হই। একটি রিকশায় করে অনেকজন ব্যক্তি আমরা একসাথে যাই। আমরা চলে আসি হাজি বিরিয়ানিতে বড় ভাইয়ের জন্মদিনের ট্রিট নিতে এবং এখানে এসে আমরা যে যার মতো খাবার পছন্দ করি। কেউ বিরিয়ানি খাচ্ছিল, কেউ মোরগ পোলাও, কেউ তেহারি খাচ্ছিল, আবার কেউ খাসির কাচ্চি। খাবার সময়ও এখানে আমাদের মধ্যে অনেক রকমের মজাদার কাহিনী। কেন হবে না? একসাথেকার সহপাঠীরা যখন আমরা একসাথে হই অবশ্যই এরকম মজাদার অনেক রকমের কাহিনী ঘটে। এটা আমরা আনন্দের সাথেই এনজয় করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকের মতো আমাদের বার্থডে সেলিব্রেশন এখানেই শেষ করি এবং আমরা আবারও রিক্সা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। তো এই ছিল আজকে আমাদের এই বড় ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশন। আমরা দোয়া করি বড় ভাই যুগ যুগ ধরে আমাদের মাঝে এভাবেই বেঁচে থাকুক এবং তার জন্য আমাদের দোয়া আল্লাহ তার নেক হায়াত দান করুন।